বাচ্চা মেয়ে কিভাবে জীবের মধ্যে দেখুন একটা বড় মোটা ছুঁচ টাইপের বড়শি নয়, দেখুন ত্রিশূল গিতিয়ে দিয়েছে, পেটের মধ্যে ফুটিয়েছে। একটুখানি আপনারা খেয়াল করুন, এত মোটা মোটা মানে লোহার জানি না কিসের তৈরি, এগুলো কিভাবে ফুটিয়ে দিয়েছে। ওই দেখতে পাচ্ছেন এই ভাই দুটো কিন্তু জীবের মধ্যে ফুটিয়েছে। হ্যাঁ, ছোট্ট একটি ভাই দেখুন জীবের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে একটা। নমস্কার, আজকে আমরা চলে এসেছি রানাঘাটে। তো রানাঘাটে চড়ক মেলায় এসেছি। তো চড়ক মেলাটা কিন্তু পুরো অন্য টাইমে হয়, আমাদের যে চৈত্র মাসে হয় এখানে চৈত্র মাস না, এখানে কিন্তু জ্যৈষ্ঠ মাসে চড়ক হয়। এই চড়ক মেলাটায় এসেছি। তো চড়ক মেলাটায় এইখানে কিন্তু চড়ক গাছটা দেখতে পাচ্ছি বেল গাছের, এটা কিন্তু একদম পুরো নতুন দেখছি। বেল গাছের চড়ক শুনিনি বা দেখিনি, দেবদারু গাছে দেখেছি, অন্য গাছে দেখেছি, এটা কিন্তু পুরো বেল গাছের চড়কটা দেখাবো, সবকিছু দেখাবো। তো এটা সন্ন্যাসী, খুব ছোটবেলা থেকে সন্ন্যাসী কামানোর শখ, তো সেই ছোটবেলা থেকে সন্ন্যাসী কামাই। তো চলে এসেছি রানাঘাটের রাঙামাটিতে। 4 বছর ধরে তুমি বড়শি ফুটাচ্ছ, তাই তো? তো আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা পিঠে করুন ক্যামেরাটা নিয়ে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ভাই কিন্তু দেখেন পিঠে দাগ রয়েছে, বড়শি ফোটানো দাগ রয়েছে। আর একটি দুঃখের বিষয় তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ভাইটা চোখে দেখতে পারে না, পড়ার মাথা শ্মশান থেকে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, তো তোমরা কি তুলে নিয়ে আসছো? হ্যাঁ, তুলে নিয়ে এসেছি। দেখাতে পারবে? না, এখন তো এটা এখন নিয়ে আসার নিয়ম নেই, এটা মন্দিরে আছে। মন্দির কতটা দূর এখান থেকে? মন্দির এখান থেকে 1 কিলোমিটার। আচ্ছা, তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে এই ভাইটা চোখে দেখতে পায় না, তা সত্ত্বেও দেখেন আমাদের হিন্দু ধর্মের কত রকম নিয়ম রয়েছে। অবশ্যই যদি আপনি সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটু এই ভাইয়ের জন্য শেয়ার করে দেবেন এবং আপনারা আশীর্বাদ করবেন, এর জন্য চোখটা ভালো হয়ে যায়। তো এরপরে পুরো ফুটেজটা দেখাবে রবীন্দ্র। আগে নিশ্চয়ই বেলগাছের চড়ক দেখিনি। তো রানাঘাটেই এই যে কুপাস ক্যাম্পের পিছনে এইখানটা হয়, মেলাটা অনেকদিন থেকে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি চড়ক গাছটা ঠিক মাটির নিচে পোতা হয়ে গেছে। তো এখানে ঠাকুর বসানো হয়ে গেছে, মা দুর্গা এবং একসঙ্গে আছে হরগৌরী, যিনি দুর্গা তিনি শিব, একসঙ্গে করা আছে দেখতে পাচ্ছেন। আর এই যে বেলগাছের যে চড়ক বলেছিলাম, এটা কিন্তু বেলগাছের তৈরি, একদম পুরো বেলগাছের তৈরি, প্রথমবার দেখছি আমরা। বেল গাছের চড়ক, এটা কিন্তু একদম পুরো নিউ, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন আর কি কি হয় এই চড়ক মেলাতে, আমরা দেখব। যে কালী সেজে নাচ করছিল তিনি এখন অসুস্থ হয়ে পড়েছে। এখানে সন্ন্যাসী। রানাঘাটে চলে এসেছি চড়ক দেখতে, এই প্রথমবার এলাম। তো দেখো কি সুন্দর এখানে, আর এখানে চড়কটা রাতে হয়, আমাদের ওখানে যেরকম দিনের বেলায় হয় এখানে রাতে হয়। আর দেখো রাতে মনেই হচ্ছে না যেটা রাত, দিনের মতন আলো এখানে। তো এই জায়গাটা এসে খুব ভালো লাগছে, এই প্রথমবার এসেছি রানাঘাটে। এই সর্বপ্রথমবার আমি বড়শি ফুটানোর চড়ক মেলা দেখতে এসেছি। তো দেখলেন তো আমার ভাইফোঁটাও বড়শি ফুটাবে, তো সেটাও আমি দেখব। তো এর পরবর্তীতে আমরা বড়শি ফুটানো দেখব, তারপরে আমরা চড়কটা ঘুরবে সেটা দেখব। তো প্রথমে আমরা এখন বড়শি ফুটানো চালু হয়ে গেছে, তো বড়শি ফুটানোটা চলুন দেখে আসি কেমন করে বড়শি ফুটাই পিঠে। সেই বড়শির ওপরে কিন্তু ঝুলবে এই চড়কে, ঠিক আছে? এটা কিন্তু একটা বিরাট আকর্ষণীয় আর অলৌকিক তো অবশ্যই। তো ঠাকুরের মহিমা, ভগবানের মহিমা না থাকলে এগুলো হয় না। তো চলুন আমরা বড়শি কিভাবে ফুটাই সেটা একটু দেখে নেওয়া যাক।
দেখুন চলুন, এই বসি ফোটানো হয়ে গেছে, তো এরপরে কিন্তু চড়ক মেলা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আলিঙ্গন করছে স্বয়ং চড়কের সঙ্গে, তবে বসি ফোটানো হয়। করছে আর একটা সন্ন্যাসী, তোমার কি ভয় লাগছে? বলছে না, ভয় লাগছে না। কত আছে দেখুন। দাঁড়া একটু, এক মিনিট। তো দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম এটা আমার ভাইপো, তো আমার মেজ দাদার ছোট ছেলে বসি ফুটিয়েছে, কিন্তু 4 বছর থেকে বসি ফুটিয়েছে। তো এমন কি ফিল করছে ও এখন বসি ফুটিয়ে, আমি একটু শুনবো মুখ থেকে। তো মিনময়, বসি ফুটিয়ে তোমার কি লাগছে? ব্যথা লাগছে? অল্প লাগছে। অল্প ব্যথা লাগছে? তো বসি নয়, দেখুন ত্রিশূল গিতিয়ে দিয়েছে পেটের মধ্যে, 2 সাইডে 2টো ত্রিশূল গিতিয়েছে। তো ভাইটির কাছে শুনবো ভাইটি কি ফিল করছে, কেমন ফিল করছে। তোমার বসি ফুটিয়েছে, তোমার কেমন লাগছে? মানে ব্যথা লাগছে? না ব্যথা লাগছে না। তো শুনলেন, ব্যথা লাগছে না ভাইয়ের, তবু কিন্তু মানে খুব আনন্দ আছে। এগুলো ভগবানের বর না থাকলে, স্বয়ং মহাকালের বর যদি না থাকে, কিন্তু এগুলো হতে পারে না। ঠিক আছে, এই যে আরেকটি ভাই দেখুন, পিঠটা দেখে, এইদিকে আসো, দেখুন কিভাবে বসিগুলো ফুটিয়েছে, একটুখানি আপনারা খেয়াল করুন। এত মোটা মোটা মানে লোহার, জানি না কিসের তৈরি, এগুলো কিভাবে ফুটিয়ে দিয়েছে। ওই তো আচ্ছা, ওইদিকে তুলেছিস তো। এই মিনময়কে একটু ডাকো না। আপনার নামটা কি? সিদাম সাহা। বাড়ি কোথায়? রানাঘাট। কতদিন থেকে আপনি ওই সন্ন্যাসী কামিয়েছেন, বসি ফুটাচ্ছেন? আমি এটা ফার্স্ট ফুটাচ্ছেন। কেমন ফিল করছেন আপনি? না, ভালো। ব্যথা লাগছে? না, ব্যথা লাগছে না। শুনলেন তো, ব্যথা কিন্তু লাগছে না। হ্যাঁ, তো ভগবানের বর না থাকলে এগুলো কখনো আপনি করতে পারবেন না। ঠিক আছে, তো দেখুন কিভাবে সন্ন্যাসী ভাইরা কিভাবে বসি, এরকম মোটা মোটা বসি পিঠের মধ্যে ফুটিয়ে দিয়েছে। দেখুন এটা দেখুন, জিভে কি ফুটিয়েছে, জিভের মধ্যে দেখতে পাচ্ছেন, এই ভাই দুটো কিন্তু জিভের মধ্যে ফুটিয়েছে। হ্যাঁ, এরকম কিন্তু আপনি ভগবান স্বয়ং মহাদেবের যদি বর না থাকে, কোনোদিন আপনি পারবেন না এটা ফুটাতে। তো কেমন ফিল করছে ভাইয়ের মধ্যে? ভাই তো কথা বলতে পারবে না এখন, অতি কষ্ট। এই দেখুন, ছোট্ট একটি ভাইটি একটু ঘোরো, ছোট্ট একটি ভাই দেখুন, জিভের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে, একটা মানে জিভের মধ্যে ঢুকানো, কিন্তু রক্ত নেই। কিন্তু আপনি একটা ছুঁচ ফুটান, দেখেন কেমন রক্ত বেরিয়ে যাবে, কিন্তু এদের কোনো রক্ত নেই। এত মানে কি বলবো, মানে বিশাল অলৌকিক ধরনের একটা ঘটনা এই যে চড়ক মেলায়। দেখুন স্বয়ং আমি প্রথমবার দেখছি একটা বাচ্চা মেয়ে কিভাবে জিভের মধ্যে, দেখুন একটা বড় মোটা ছুঁচ টাইপের মানে লোহার তৈরি, দেখুন জিভের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মানে ব্যথা, ও তো কথা বলতে পারবে না, তাহলে আমি ওকে জিজ্ঞাসা করতাম কেমন ফিল করছে। এই দেখুন একটা বাচ্চা সন্ন্যাসী, কত বাচ্চা এগুলো সন্ন্যাসী, আমি প্রথমবার দেখছি এত বাচ্চা সন্ন্যাসী হয়েছে। রানাঘাটে না আসলে আপনি বুঝতে পারবেন, এই চড়ক মেলা আমি প্রথমবার এসেছি। রানাঘাটের মাঠে আসলে আপনি এইরকম দৃশ্য আর এইরকম সন্ন্যাসীদের খেলা, এরপরে কি হয় আরো দেখতে থাকুন। ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন ছোট ছোট ভাইরা কিভাবে বসি ফুটিয়েছে, জিভের মধ্যে দিয়ে পেটের মধ্যে ত্রিশূল ঢুকিয়ে দিয়েছে। তো এত বাচ্চা ছোট ছোট ভাইরা, এত অবশ্যই ভগবান এদেরকে মঙ্গল করবে, বিঘ্ন না ঘটে সেটাই দেখানো হচ্ছে। এখনো বর্ষি যারা ফুটিয়েছে, এরপরে বর্ষি ফুটানো যারা আছে তারা কিন্তু ঝুলবে। এখন জাস্ট চেকিং চলছে এখানে মেলাতে, এরপরে দেখবো আপনারা বর্ষি ফুটিয়ে যেগুলো আছে সেগুলো ঝুলানো। জল দিয়ে, পবিত্র জল ছিটিয়ে জায়গাটাকে এবার বর্ষি যে ফুটিয়েছিল, কতগুলো বর্ষি ফুটিয়ে নিয়েছে, কতগুলো। এই দেখুন একটি ভাই কিভাবে বর্ষি ফুটিয়ে যে ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে আবার দুটো সন্ন্যাসী কিন্তু ঝুলে গিয়েছে, হাতে দিয়ে দিয়ে। তো সন্ন্যাসী কিন্তু থামতে বলছে না, বলছে ঘোড়া আমাদেরকে, ঘোড়া রে তোরা আরো ঘোড়া পাক দে, পাক দিতে থাক। এইভাবে কিন্তু সন্ন্যাসী যারা পাক দিচ্ছে তারা কিন্তু কষ্ট পাচ্ছে, যারা বর্ষি ফুটিয়ে ঝুলছে তাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তারা তো ভগবানের কাছে চলে গেছে না, এখন তাদের মন কোথাও নেই, শুধু বলছে আরো পাক দে, আমাকে পাক দে, তোরা কত পারিস পাক দিতে থাক। কেমন লাগলো আপনাদের এই রানাঘাটের রাঙামাটির চড়কটা, একটু বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন দুটো সন্ন্যাসী ঝুলে আছে, এখনই খুলে দেওয়া হবে। তো আমি কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন, কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আজকের মতো ভিডিওটা। বাই 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 বাই।